রহমতুল্লাহ। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে গিয়ে মাল্টি ডাইমেনশনাল অ্যারে দিয়ে কিভাবে হচ্ছে গিয়ে আমরা একটা মাল্টিপ্লাই করে যেমন হচ্ছে এই যে মাইল থেকে হচ্ছে কিলোমিটার এগুলো কনভার্ট করা শিখছিলাম। আজকে হচ্ছে আমরা দেখব ইন্ডেক্সিং এবং স্লাইসিং। So indexing is very useful as it allows you to select specific elements from an array. It also lets you select entire rows, columns or planes as you will see in future assignments and multi-dimensional arrays. Okay, so indexing ব্যাপারটা কি? Indexing হচ্ছে let's select specific element from the array as given. So মনে কর একটা অ্যারে দেওয়া আছে এ, ঠিক আছে, 1 থেকে 5 পর্যন্ত। সো আমরা চাচ্ছি যে থার্ড এলিমেন্টটাকে সিলেক্ট করতে বা থার্ড এলিমেন্টটাকে আমরা সিলেক্ট করে প্রিন্ট করতে। তাহলে কি করতেছি দেখো তো, এখানে এ ব্র্যাকেটের মধ্যে 2, মানে প্রথম এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 0, তারপরে 1 2 3 4 এরকম। তাহলে 2 মানে বোঝাচ্ছে হচ্ছে 0 1 2, মানে 3 নাম্বার এলিমেন্টটা হচ্ছে 2, ঠিক আছে। যারা মোটামুটি সি প্লাস প্লাস এগুলো করছো বা পড়ছো তারা মোটামুটি এগুলো ভালো করে জানো যে ইন্ডেক্সিং কীভাবে কাজ করে, ঠিক আছে। তাহলে A0 দিলে প্রথম এলিমেন্ট আর A2 দিলে থার্ড এলিমেন্ট। আমি যদি রান দিই তাহলে দেখো থার্ড এলিমেন্টটা আসছে 3, ফার্স্ট এলিমেন্ট আসছে 1। এরপরে হইতে পারে আমরা কি করতে পারতাম, আমরা হচ্ছে গিয়ে একটা এলিমেন্ট দেওয়া আছে, মনে করো একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেওয়া আছে যার শেপ হচ্ছে n, ঠিক আছে, এবং বলছে যে টু ইন্ডেক্স এ স্পেসিফিক এলিমেন্ট ইউ মাস্ট ইনপুট NSS অন ফর ইচ ডাইমেনশন। মানে তোমার যদি 2 ডাইমেনশনাল অ্যারে থাকে তাহলে 2 ডাইমেনশনাল অ্যারের জন্য আমার কী করতে হবে, আমি জাস্ট এই যে 2 ডাইমেনশনাল অ্যারে এখানে জাস্ট শুধুমাত্র যদি আমি 2 লিখি, শুধুমাত্র 2 লিখি, তার মানে কি 2 নম্বর এলিমেন্ট কোনটা, মানে 2 নম্বর এলিমেন্ট তো নেই, মানে 2 নাম্বার বলতে বোঝাচ্ছে 0 1 2, মানে 3 নাম্বার। তাহলে 3 নাম্বার তো একটা এলিমেন্ট না, 3 নাম্বার তো একটা রো আছে। এখন তুমি যদি এইটাকে রান দাও তাহলে কি হবে, তাহলে একটা এলিমেন্ট হবে না, কিন্তু 3 নম্বরে একটা রো আছে, কিন্তু পুরো একটা রো। সো 2 ডাইমেনশনাল 2 দেওয়ার মাধ্যমে আসলে পুরো রোটাই প্রিন্ট হয়েছে, কিন্তু আমি চাচ্ছি এই 3 নম্বর রোয়ের প্রথম এলিমেন্টটা প্রিন্ট করতে। তাহলে আমি থার্ড ব্র্যাকেটে 0 দিয়ে দিলাম। এখন রান দিয়ে দেখো শুধুমাত্র এই একটা এলিমেন্ট 3 নম্বর রোয়ের প্রথম এলিমেন্টটা 7 প্রিন্ট হয়েছে। এরপর আসে হচ্ছে স্লাইসিং। তো স্লাইসিং গিভস ইউ আ সাবলিস্ট অফ এলিমেন্টস দ্যাট ইউ specify from the array. The slice notation specifies a start and end value and copies the list from start up to but not including the end. End হচ্ছে এক্সক্লুসিভ, মানে কি বলছে একটু বুঝাই বলি। দেখো the syntax is array, প্রথমে স্টার্ট, তারপর এন্ড, তারপর হচ্ছে স্টেপ দিতে হবে। ওই যে তোমাদের হচ্ছে যেটা আগে পড়াইছিলাম, যখন হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে ছিল তখন হচ্ছে কি আমরা কী করতাম, এই যে এই আগের ইয়াতে দেখলেই বুঝতে পারবা যে ওইখানে অনেকগুলো ফাংশন পড়াইছিলাম, যেই ফাংশনগুলো হচ্ছে গিয়ে কী করতো, স্পেশাল কিছু কাজ করতো, যেমন অ্যারেঞ্জ, তারপরে হচ্ছে গিয়ে লাইন স্পেস ছিল। সো লাইন স্পেস হচ্ছে গিয়ে ইভেনলি ডিস্ট্রিবিউট করে হচ্ছে এই কটা এলিমেন্ট দিত, 5 দেওয়া মানে 5টা এলিমেন্ট। আর অ্যারেঞ্জ করতো কি 3 গ্যাপ দিয়ে 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 তারপরে ফার্স্ট এলিমেন্ট থেকে লাস্ট এলিমেন্ট পর্যন্ত যাইতো। বাট এইখানে কী করতেছো, এখানে হচ্ছে গিয়ে তুমি সেম জিনিসটাই হচ্ছে গিয়ে এই যে সেম জিনিসটা হচ্ছে গিয়ে মাল্টি ডাইমেনশনাল অ্যারের জন্য করতেছো। তাহলে আমি যদি স্লাইস দ্য অ্যারে এ টু গেট দ্য অ্যারে 2 3 4, মানে আমি একটা স্লাইসড অ্যারে বানাইছি যেটা হচ্ছে গিয়ে 1 থেকে 4 পর্যন্ত। দেখো এ যেই অ্যারেটা ছিল আমাদের, এ অ্যারেটা কী ছিল 1 থেকে 5 পর্যন্ত না, আমি যদি এটাকে স্লাইস করি 1 থেকে 4 পর্যন্ত, তার মানে 1 মানে কি বোঝাচ্ছে 2 নম্বর এলিমেন্ট, আর 4 বলতে 5 নম্বর এলিমেন্ট পর্যন্ত বোঝাচ্ছে। সো 5 নম্বর এলিমেন্ট পর্যন্ত, নট 5, মানে 5টা কিন্তু এক্সক্লুডেড, 5 নম্বর এলিমেন্টটা কিন্তু আসে নাই। 4 নম্বর এলিমেন্ট, মানে 4 বলতে 5 বোঝাচ্ছে না, 4 ইন্ডেক্স বলতে কী বোঝায় 5 নম্বর এলিমেন্ট। তাহলে যখন তুমি 1 থেকে 4 পর্যন্ত দিচ্ছ, 1 বলতে বোঝা হলো সেকেন্ড এলিমেন্ট থেকে 5th এলিমেন্টের মাঝখানে যা যা আছে, মানে সেকেন্ড থার্ড ফোর্থ 5th এলিমেন্টটা বাদ যাবে আর কি, ঠিক আছে। এখানে এটাই বলছে যে লাস্ট এলিমেন্ট ইজ এক্সক্লুডেড। আচ্ছা, এরপরে বলছে কি স্লাইস দ্য অ্যারে টু অ্যারে এ টু গেট দ্য অ্যারে 1 2 3। আচ্ছা, যদি এইভাবে স্লাইস করি
জাস্ট কোলন দিয়ে 3 দিলাম, তার মানে সামনে আমি 0 দেই নাই, তার মানে কিছু একটা দেই নাই, তার মানে বোঝা যাচ্ছে 0 থেকে 3 পর্যন্ত, তাহলে 0 থেকে 3 পর্যন্ত আসছে। 3 বলতে 4th এলিমেন্ট পর্যন্ত স্লাইস, এবং 4th এলিমেন্ট এক্সক্লুড হবে, তার মানে 3rd এলিমেন্ট পর্যন্ত। 2 এরপরে কিছু না দেওয়া মানে কি একদম লাস্ট পর্যন্ত যাবে, 2 থেকে লাস্ট। এরপরে হচ্ছে গিয়ে দেখো এইবার কী বলছে, স্লাইস দ্য অ্যারে টু গেট দ্য অ্যারে 1 3 5। এখন আমি কী করছি, 2টা কোলন দিছি, তারপর 2 দিছি, তার মানে আমি কি করলাম, প্রথম কিছু দিয়ে নেই মানে 0 থেকে শুরু করছে, এরপর আর কিছু দিয়ে নেই মানে কি এন্ড, এবং 2 দেওয়া মানে কি 2 ঘর ইভেনলি করে করে ভাগ করছে, মানে প্রথমে 1, তারপরে 2 ঘর ভাগ করে 2 ঘর বাদ দিলে কি হলো 2, এরপর 3 আসছে, তারপরে 4 না হয় 5 আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এরপরে কি আসছে, নোট দ্যাট এ ইকুয়াল এ এর এটা ইকুয়াল এটা, মানে এখানে কি বলছে যে এ আমি যদি নর্মালি একটা কলন দিতাম, তার মানে কি 0 থেকে লাস্ট পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে সেইটা, 0 থেকে যতগুলো এলিমেন্ট 0 থেকে লাস্ট পর্যন্ত যতগুলো এলিমেন্ট সবগুলো প্রিন্ট হবে না, কারণ কি 0 থেকে এন্ড পর্যন্ত সবগুলো এলিমেন্ট প্রিন্ট হবে। এরপরে এ 0 থেকে লাস্ট পর্যন্ত এলিমেন্ট প্রিন্ট হবে, যদি কিছু দেওয়া নাই তার মানে 0 থেকে লাস্ট পর্যন্ত এলিমেন্ট প্রিন্ট হবে, তারপরে কোনো কিছু দেওয়া নাই মানে 0 করে করে স্লাইস করবে, মানে গ্যাপ থাকবে 0, তার মানে আসলে আলটিমেটলি সবগুলো এলিমেন্ট প্রিন্ট হবে, এখানেও প্রিন্টলে সবগুলোই সেম, এটা ইকুয়াল এটা, মানে এটা আসলে ট্রু, ঠিক আছে। আমি যদি এখানে সাপোজ 1 দিয়ে দিলাম, এখন দেখো ফলস আসবে, ফলস আসছে, বুঝে গেছে। কিন্তু এখানে আমি যদি 0 দিই তাও দেখো ট্রু আসবে। আচ্ছা, এটা তো লাস্ট এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট আমি যদি এখানে 0 দিই তাও দেখো ট্রুই আসবে, আর আমি 0 যদি মুছে দিই তারপরেও কি আসবে, ট্রু আসবে। কারণ হচ্ছে 0 কিছু দেওয়া আর না দেওয়া সমান কথা। স্লাইস দ্য 2 dimensional অ্যারে টু গেট দ্য ফার্স্ট 2 rows। আমি যদি প্রথম 2টা রো পাইতে চাই, তাহলে আমি এই যে 2 dimensional অ্যারেটা আছে সেই 2 dimensional অ্যারোকে 0 থেকে 3 নম্বর রো পর্যন্ত স্লাইস করতেছি, তার মানে 3 নম্বর রোটা বাদ যাবে, প্রথমটা আর দ্বিতীয়টা আসবে, তার মানে প্রথমটা আর দ্বিতীয়টা আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত দিলে কী হবে, প্রথম থেকে 4th পর্যন্ত যাবে, তার মানে দ্বিতীয় আর তৃতীয়টা আসবে, তাই না। প্রথম বলতে 1 বলতে বোঝাচ্ছে 2nd এলিমেন্ট, আর 3 বলতে 4th এলিমেন্ট বলতে বলছি, কিন্তু 4th এলিমেন্ট এক্সক্লুডেড, তার মানে 3rd এলিমেন্ট পর্যন্ত আসতেছে, ওকে। আমি যদি এখানে 3 না দিতাম তাও